কবরস্থানের নাম শুনেই রাজু ঘাবড়ে যায়, কারণ রাজু ছিল অনেক ভীতু। সে আমতা আমতা করে বলে, কিন্তু সাধু বাবা, আমি গভীর রাতে একা একা কবরস্থানে কি করে যাব? আমার তো শুনেই অনেক ভয় লাগছে। শোন বৎস, তুই ভয় পাস নে। এই তাবিজ কোনো সাধারণ তাবিজ না, তোর কিছুই হবে না। এই তাবিজই তোকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। রাজু মধ্যরাতে কবরস্থানে চলে যায় আর একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসে। শিমুলতলি গ্রামে রাজু নামের এক যুবক বাস করত। রাজু অনেক পরিশ্রমী ছিল, কিন্তু সে সব সময় চিন্তা করতে থাকতো যে কি করে সে জীবনে সফল হবে। এ কারণে সে মাঝে মাঝে মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলতো। রাজু একবার টমেটো চাষ করে, আর তার টমেটোর ফসল অনেক ভালো হয়। সে টমেটো নিয়ে বাজারে যায় টমেটোগুলো বিক্রি করার জন্য, আর ব্যাপারীকে বলে, এই যে ব্যাপারী ভাই, আমার টমেটোগুলো একেবারে তাজা আর অনেক সুন্দর। এই টমেটোগুলো তো আমি 20 টাকা কেজি হলেই বিক্রি করব। এই যে মিয়া, এই বাজারে নতুন নাকি? এই বাজারে সবজির দাম ব্যাপারীরা ঠিক করে, কৃষকেরা না। তোমার টমেটো 10 টাকা কেজি হইলে দাও, নিয়ে যাই। নইলে তোমার টমেটো বাড়িতে নিয়ে যাও, আর টমেটোর চাটনি বানায়া খাও গিয়া। না হে ব্যাপারী, আমি এত কম দামে টমেটো বিক্রি করব না। বাজারে তো আরো ব্যাপারী আছে, আমি দেখি তারা কি বলে। ঠিক আছে মিয়া, তুমি দেখো আরো বেশি দামে বেচতে পারো নাকি, আর আমিও দেখি এই বাজারে তোমার টমেটো কোন পাইকার কিনে। এরপর রাজু একের পর এক পাইকারদের কাছে তার টমেটো নিয়ে যায়, কিন্তু কোনো পাইকারই তার টমেটো কিনতে রাজি হয় না। আর রাজু রাগ হয়ে তার টমেটো নিয়ে নদীর পানিতে ফেলে দেয়। আর রাগের বশে সে তার নিজেরই ক্ষতি করে বসে। একদিন তাদের গ্রামে আসে এক সাধু বাবা। সেই সাধুর খবর পেতেই রাজু সেই সাধু বাবার কাছে যায় আর বলতে থাকে, সাধু বাবা, আমি সারাদিন অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করে চাষাবাদ করি, কিন্তু কোনো সফলতা পাই না আমি। কোনো না কোনো সমস্যা আমার পিছনে লেগেই থাকে। আপনি কোনো উপায় বলে দিন, আমাকে সফল হওয়ার জন্য একটা রাস্তা বলে দিন। সাধু বাবা কিছুক্ষণ চুপ থাকে। কিছুক্ষণ পরে সে বলে, শোন বৎস, তোর সমস্যার সমাধান আছে এই তাবিজে। কিছু মন্ত্র লিখে এই তাবিজে আমি রেখে দিয়েছি, যা তোর সকল বাধা বিপত্তি দূর করে দেবে। কিন্তু কিন্তু কি সাধু বাবা? না, তুই এটা করতে পারবি না বৎস। এই তাবিজের ফল পেতে হলে এই তাবিজকে শুদ্ধ করতে হবে। তুই এটা করতে পারবি না। আমি পারবো সাধু বাবা, আমি সবকিছু করতে পারবো। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। এই তাবিজকে শুদ্ধ করতে হলে তোকে গভীর রাতে কবরস্থানে যেতে হবে। কবরস্থান থেকে একটা গাছের পাতা নিয়ে আসতে হবে। তোর সাথে কেউ থাকবে না, শুধু তুই আর তোর গলায় এই তাবিজ থাকবে। কবরস্থানের নাম শুনেই রাজু ঘাবড়ে যায়, কারণ রাজু ছিল অনেক ভীতু। সে আমতা আমতা করে বলে, কিন্তু সাধু বাবা, আমি গভীর রাতে একা একা কবরস্থানে কি করে যাব? আমার তো শুনেই অনেক ভয় লাগছে। শোন বৎস, তুই ভয় পাস নে। এই তাবিজ কোনো সাধারণ তাবিজ না, তোর কিছুই হবে না। এই তাবিজই তোকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। রাজু মধ্যরাতে কবরস্থানে চলে যায় আর একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসে। আর সকাল হতেই রাজু সাধু বাবার কাছে চলে যায় আর বলে, হে সাধু বাবা, আপনি মহান, আর আপনার দেওয়া তাবিজেরও গুণ আছে। নইলে আমার মতো একজন ভীতু মানুষ মধ্যরাতে কবরস্থান থেকে গাছের পাতা কি করে আনতে পারে? আমার পুরোপুরি বিশ্বাস আছে যে আমি এই তাবিজের গুণে সফল হতে পারবো। এই ঘটনার পরেই রাজু পুরোপুরি বদলে যায়। সে এরপর যাই করত, তার ভিতরে বিশ্বাস ছিল যে সে সফল হতে পারবে।
আর ধীরে ধীরে সে গ্রামের সফল মানুষদের একজন হয়ে ওঠে। রাজু একজন সবজির বড় ব্যাপারী হয়ে যায়। দূর দূরান্তের গ্রামেও রাজুর সবজি যেতে থাকে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। 1 বছর পর সে সাধু বাবা আবার তাদের গ্রামে আসে। আর রাজু সেই সাধু বাবার সাথে দেখা করতে যায়। আর সেই তাবিজের গুণের কথা সবাইকে বলতে থাকে। তখন সে সাধু বাবা রাজুকে বলে, বৎস, তোর তাবিজটা খুলে আমার হাতে দে তো। রাজু তাবিজটা সাধু বাবার হাতে দেয়। আর সাধু বাবা তাবিজটা খুলে ফেলে। তা দেখে রাজু তাকিয়ে থাকে, কারণ তাবিজের ভিতর কোনো মন্ত্র বা কিছুই লেখা ছিল না। রাজু তখন বলে, এ কি সাধু বাবা, এই তাবিজে তো কোনো মন্ত্র বা কিছুই লেখা নেই। এটা তো একটা সাধারণ তাবিজ। তাহলে এই তাবিজ আমাকে কি করে সফল করলো? তুই ঠিকই বলেছিস বৎস, এটা একটা সাধারণ তাবিজ, কিন্তু এই তাবিজই তোকে বিশ্বাস জুটিয়েছে, তোকে সফল হতে সাহায্য করেছে। তোর নিজের প্রতি তোর নিজের কোনো বিশ্বাস ছিল না, কিন্তু এই তাবিজ তোকে সেই বিশ্বাস এনে দিয়েছে। শোন বৎস, সৃষ্টিকর্তা আমাদের মানব জাতিকে এমন অমূল্য সম্পদ দিয়েছে যা হলো বিশ্বাস। নিজের প্রতি যদি কারো বিশ্বাস থাকে, সে একদিন না একদিন সফল ঠিকই হবে। সাধু বাবা এসব কথা বলছিলেন, আর রাজু তা মন দিয়ে শুনছিল। রাজু আজ নতুন কিছু শিখতে পেরেছিল, যে নিজের প্রতি যদি কারো বিশ্বাস থাকে, সে একদিন সফল ঠিকই হবে। এভাবেই সাধু বাবার দেওয়া সাধারণ তাবিজ রাজুর জীবনে আশ্চর্য তাবিজ হয়ে গেল, আর তার জীবনকে বদলে দিল।